হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারবে না। আর যদি খারাপ হয় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে, আমি ভুলটা শুধরে নেব। তো রোশাইকে বিয়ে দেওয়ার জন্য তো পাগল হয়ে গেছে রোশাইয়ের মাসি। তখনই অবিনাশ তো বিয়ে করার জন্য রাজি, কারণ রোশাই একবার অবিনাশকে ধোঁকা দিয়েছে। আর অবিনাশের ইচ্ছা রোশাইকে কোনো রকম এই দেশ থেকে অন্য দেশে বেনারসে নিয়ে যেতে পারলেই হয়। তো রোশাইয়ের হাতটা কেটে গেছে অনেকখানি। তো আরণ্যকে দেখাতে চাচ্ছিল না, তারপরে আরণ্য জোর করে দেখলো অনেকখানি হাত কেটে গেছে। তখনই আরণ্য জেনে ফার্স্টার নিয়ে আসলো, এসে তারপরে ওকে ব্যান্ডেজ করে দেবে। এদিক দিয়ে মিনি অনেক কান্না করছে যে আমার জন্য এসব হয়েছে, আমি ওর হাতটা না টান দিলে এরকম হতো না। তখন আরণ্য মিনিকে বকা দিল যে তুমি দেখছো রোশাই কাজ করছে, তুমি কিসের জন্য হাতটা ধরে টান দিলে? তুমি বুঝতে পারোনি যে হাতটা ধরে টান দিলে কেটে যাবে? তখন ওর মিনি অনেক কান্না করছিল। তখন মিনি বলল আঙ্গুলটা চেপে দে। তখন আরণ্য দেখিয়ে দিল এইভাবে আঙ্গুল চেপে দেওয়া। পরে ফার্স্টার নিয়ে এসে রোশাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। তখন বলল একটা সুই দিতে হবে, কিন্তু রোশাই সুই দিবে না। আরণ্য এরকম সেবা দেখে রোশাই অবাক হয়ে গেছে। রোশাই কিন্তু আরণ্যকে ভালোবাসে, আরণ্য রোশাইকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চায় না দুজনের ভালোবাসাটা। রোশনাই তো কিছুতেই আরণ্যকে ওষুধ লাগাতে দিবে না। তখনই মিনি অনেক ভয় পাচ্ছিল। তখনই আরণ্য বললে তুমি আমার কথা শোনো না কেন? কিছু কথা আছে আমার শুনতে হয়। তো রোশনাই চুপ করেছিল। আরণ্য ব্যান্ডেজ করে দিল আর বলল একটা সুই দিতে হবে আর সিলাই করতে হবে, অনেকখানি কেটে গেছে। তো রোশনাই বলল না, আমি সিলাই করব না, এরকমই থাক। এদিক দিয়ে অবিনাশ পাগল হয়ে গেছে। রোশনাইকে কবে বিয়ে করে ঘরে নিয়ে আসবে, বেনারসে নিয়ে যাবে রোশনাইকে। রোশনার সাথে ওর বিয়ের কথাগুলো ভাবছিল, যে শাড়ি পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আরণ্যর জন্য বিয়েটা হয়নি। অন্য মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছিল, ও নেই। অবিনাশ বিয়ের আসর থেকে উঠে পড়েছে, সেই শাড়িটা এখনও রেখে দিয়েছে। রোশনাইকে বিয়ে করে এদেশ থেকে বেনারসে নিয়ে যাবে সেই আশায় রয়েছে। আর আরণ্যকে বিয়ে করছে, সেই বিয়েতে আরণ্যর উপরে খুবই রেগে আছে অবিনাশ। অবিনাশ এই শাড়িটা সবসময় হাতায় আর রোশনাইয়ের কথা মনে করে। এদিক দিয়ে ডেলিভারি খাবার ম্যান খাবার দিয়ে গেছিল, সেই খাবারগুলা পরিবেশন করছে আরণ্য। মিনি বলছে রোশনাই তোর হাত কেটে গেছে, তুই কিভাবে খাবি? তাহলে আমি তোকে খাইয়ে দিই। বললো আমি তো নিজেই খেতে পাই না, তাহলে কে খাইয়ে দিবে? আরণ্য বললো হ্যাঁ, আমি আজকে তোমাদের দুজনকে খাইয়ে দিব। কিন্তু রোশনাই কিছুতেই খাবে না। কিন্তু আরণ্য বলল আমি আজকে তোমাদের দুজনকে খাইয়ে দিব সুন্দরভাবে। তখন মিনি বলল হ্যাঁ, খুব মজা হবে ছোট্টা ভাই, আজকে তুই আমাদের দুজনকে খাইয়ে দে। তখনই আরণ্য রোশনাইকে সরে যেতে বলল যে মাঝখানে আমি বসবো, দুই সাইডে তোমরা দুজনে বসবে। খাবার দিল চামিচ দিয়ে, রোশনাই খেতে পারলো না। আরণ্য খাইয়ে দিতে চাইলো, রোশনাই রাজি হয় না। তাই আরণ্য বলল তুমি মনে করেছো তোমার সুযোগটা আমি নিচ্ছি, কিন্তু না, সুযোগ যাকে দেওয়ার তুমি তাকে দিয়েছো, আর যাকে যে পাওয়ার তাকে তুমি সুযোগ দেওনি। তো কিছু এই কথা বলার কারণে রোশনাই অবাক হয়ে আরণ্যর মুখের দিকে তাকিয়ে আছে। প্লিজ একটা সাবস্ক্রাইব করুন।